আজকে আমরা চলে এসেছি দেউলটির নিরালা রিসোর্টে। হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর খড়গপুর লাইনে বাগনান স্টেশনের পর ঘোড়াঘাটা, তারপর এই দেউলটি স্টেশন থেকে টোটো করে খুবই অল্প দূরত্বে অবস্থিত এই নিরালা রিসোর্ট। এখানে প্রচুর লোকজন পিকনিক করতে এসেছে। এছাড়া থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। অনেকগুলো আলাদা আলাদা বিল্ডিং আছে। একসাথে অনেকগুলো দলকেই অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা আছে। বিশাল বড় জায়গা নিয়ে এই নিরালা রিসোর্টটি তৈরি হয়েছে। প্রচুর লোকের এখানে যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি বহু টোটোওয়ালারাও তাদের প্রয়োজনীয় খদ্দের পাচ্ছেন এখান থেকে। এখানে উত্তরাখণ্ডের সহস্রঝোড়ার মতো সিনারি তৈরি করা হয়েছে। আমরা যখন একসাথে এভাবে মিলিত হই তখন আমাদের বয়স 10 থেকে 15 বছর কমে যায়। খুব মজা করি আমরা। যাই হোক, এত বড় রিসর্টে আমরা গিয়েছিলাম বন্ধুরা মিলে। 2 দিনের প্রোগ্রাম ছিল আমাদের। দেখলেন তো আমাদের উদ্দামতা। এই যাকে বলে একেবারে বাঁধন ছাড়া গরু। যতই আমাদের শারীরিক অসুবিধা নানা রকমের থাক না কেন, তবুও বছরে এই একটা দিন সবার সাথে মিলিত হতে পেরে খুব আনন্দ লাগে এবং এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু জ্যোৎস্নার মুখ ঢাকা পড়ে যাচ্ছে মাঝে মাঝে। রুমগুলো বেশ স্পেশিয়াস এবং একসাথে 4 জন করে ছিলাম আমরা। বাথরুমগুলো বেশ বড় বড়। মজা করে বলছিলাম বাথরুমে 2 জনের একটা বেড রাখা যাবে। গিজারের ব্যবস্থাও আছে। রুমের মধ্যে এসি, টিভি, ফ্রিজ, আলমারি, সোফা, চেয়ার টেবিল সব কিছুই আছে। এত সুন্দর ব্যবস্থা সচরাচর আমরা দেখতে পাই না। আমাদের এত ভালো লেগেছে যে পরের বছর আবার ওখানেই যাব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসাথে এতগুলো মেয়ে জড়ো হয়ে গেলে যা হয় আর কি, যে যেমন পারছে ছবি তুলছে। একদিকে একটা সুন্দর সুইমিং পুল আছে, ঠিক এর মধ্যেখানে
বেশ বড় একটা পদ্ম ডিজাইন করা সিঁড়ি আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা পা ডুবিয়ে বসেছিলাম খানিকক্ষণ সুইমিং পুলে। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা বেশ ভালো। গরম গরম খাবার পরিবেশন করছিল ভাইরা। আমরা খুব তৃপ্তি করে খাবার খাচ্ছি। এ হলো আমাদের মৌসুমী, আমাদের এবারের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল এবং সসম্মানে উত্তীর্ণ হতে পেরেছে, কারণ আমরা সবাই ভীষণ খুশি হয়েছি সব কিছুতে। আমাদের সবার শরীরেই টুকটাক অসুবিধা এসে বাসা বেঁধেছে, কিন্তু সেসবের তোয়াক্কা না করেই বাড়ির লোকের গোমরা মুখকে উপেক্ষা করে চলে আসি এই মিলন মেলায়, যেখানে কাজকর্ম করতে হবে না, শুধুই সাজগোজ করে ঘন ঘন পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ো আর দেদার হাসি ঠাট্টা মজা হইচই করে সময় কাটাও। সব কষ্ট, হাত পায়ের ব্যথা একেবারেই চলে যায় এই দুটো দিন। বাড়ি ফিরলেই আবার ব্যথাগুলো ফিরে আসে। প্রতি বছরই এক একজনের ছেলের বিয়ে বা মেয়ের বিয়ের নিমন্ত্রণ পাচ্ছি আমরা। যেমন গত বছর ছন্দা ওর ছেলের বিয়েতে ডেকেছিল, এবছর ইরা ওর মেয়ের বিয়েতে ডেকেছে। অর্থাৎ এবার আমরা শাশুড়ি মা হচ্ছি, ঠাম্মা হচ্ছি বা দিদা হচ্ছি, কিন্তু তাতে কি যায় আসে? নিজেদের মধ্যেকার আনন্দ, হস্টেল লাইফে ফিরে যাওয়া, হইচই করা, এগুলোকে বাদ দিলে তো চলবে না। যেমনভাবে পারা যায় তেমনভাবেই আনন্দ করে চলতে হবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তবে আপনারা যদি পারেন, সময় পেলে এই নিরালা রিসর্টে একবার হলেও আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। টাটা।